সাধারণত আমরা নামাজে কিরাআত পড়ি তিন পদ্ধতিতে। বলেন কই পদ্ধতিতে? এক নাম্বার, আমার দিকে তাকান, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কি ইয়াউমিদ্দিন না, মালিক ইয়াউমিদ্দিন, জি না। সামি আল্লাহু লিমান হামিদা। কি আলাদা আলাদা করে সুন্দর করে বলেছেন। আমরা তো সারা জীবনে কই হুলিমান হামিদা, সামি আল্লাহ হুলিমান হামিদা। আসলে তো শব্দটা এভাবে না, সামি আল্লাহু লিমান হামিদা। লামজের লি এটা পরের মানের সাথে। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার না শব্দটা, আল্লাহু আকবার। বলেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আকবার আলাদা, আল্লাহু হু হইল আল্লাহর সাথে। আমরা মাঝে মধ্যে এমনটাও করি, আল্লাহু আকবার। হু আকবার নয় শব্দ, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আবার বলেন। আমার কলিজাটা শীতল হয়েছে, ঠান্ডা হয়েছে। ওনার মতো একজন বুজুর্গ মুহাক্কিক আলিমের পেছনে নামাজ পড়তে পারায়। আমরা তো নামাজে অনেক সময় পড়ি ইন্না আ'তাইনা কাল কাউসার। ভুল, কাল কাউসার নয়, ইন্না আ'তাইনা কাল কাউসার। কা আর কাউসার মিলানোর পরে এমনটা হয়। এরপরটা খেয়াল করেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। শব্দ এমন না আসলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পরের লাম রবের সাথে। বলেন পরের লাম ফাসাল্লি, জি না, ফাসাল্লি লিরাব্বিকা। আবার কোন? হ্যাঁ, আবার ওয়াকফ যেন না হয়, সাকতাও যেন না হয়, এটাও খেয়াল রাখতে হবে। ফাসাল্লি, এটা বল, ফাসাল্লি লিরাব্বিকা। বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার কোন? ইন্না শানিআকা হুয়াল আবতার। বাস, আরেকটা মাসআলা খেয়াল করবেন। উনি যখন সূরা কিরাত তো আসতে পড়ছেন, আসতে না, জোহরের নামাজে কি জোরে? একটু খেয়াল রাখেন তো, আসতে পড়া কাকে বলে? আমরা আলোচনায় যাওয়ার আগে দুইটা মাসআলা একটু শিখে নিই। আসতে পড়া কাকে বলে? কোন আমার সাথে প্রশ্নটাই কোন? সবাই বলেন, আবার বলেন, আরেকবার বলেন। মনে রাখবেন, এই প্রশ্নের জবাব আমরা দিতে যদিও দেরি হবে, আপনাদের এই মাদ্রাসার, শরীফাবাদ মাদ্রাসার বড় ক্লাসের ছাত্র লাগবে না। আমি যাদের সামনে বসা আছি, প্লে আর নার্সারি বিভাগের ছাত্র যারা, অর্থাৎ নুরানি। বলেন কোন ক্লাসের? আবার হইন, নুরানির ছাত্র যারা, তারা জবাব দিতে পারবে। বলে হুজুর কেমনে? আসতে পড়া কাকে বলে হিসাব করেন। আসতে পড়া বলা হয় নিজের পড়া নিজের কানে শোনা। কোন আসতে পড়া কারে কয়? নিজের পড়া। আবার কোন? নিজের পড়া। এই জন্যই আমি বলে থাকি, ফতোয়া আলমগীরের প্রথম খণ্ড থেকে একটা মাসআলা এভাবে। সাধারণত আমরা নামাজে কিরাআত পড়ি তিন পদ্ধতিতে। বলেন কই পদ্ধতিতে? এক নাম্বার, আমার দিকে তাকান, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কি ইয়াউমিদ্দিন না, মালিক ইয়াউমিদ্দিন, জি না, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু নয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা এক পদ্ধতি। আরেকটা খেয়াল করেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
কত নম্বর পদ্ধতি? 2। 3 নম্বরটা খেয়াল করেন, আল্লাহু আকবার। তাই মনে মনে মন কলা খাই না আছে। 1 নম্বর পদ্ধতিরে কয় জুড়ে ভরা। কোন 1 নম্বর পদ্ধতিরে কি কয়? দ্বিতীয় পদ্ধতি যেটা, এটারে কয় মাশাআল্লাহ আস্তে পড়া। কোন এটাকে বলে কিতাবুল ইকসিফাত আলমগীর। এটা কোন পড়া নয়। কোন এটা কোন পড়া, আবার কোন এটা কোন পড়া। এইভাবে যদি আমি 90 বছর ধরে নামাজ পড়া থাকি, আমার বয়স 52, বুঝাবার জন্য 90 বললাম। যদি আপনি 90 বছর ধরে ঠোঁট বন্ধ করে নামাজ পড়া থাকেন, আমি আমার 52 বছর জিন্দেগিতে যদি এইভাবে নামাজ পড়া থাকি, 52 বছর তো পরের কথা, 52 ওয়াক্ত তো দূরের কথা, 1 ওয়াক্ত তো দূরের কথা, 1 রাকাত নামাজও আমার আদায় হইছে দন্তান্ন আকার। না জোরে কও বেটা, আদায় হচ্ছে। বলে কেন? এই কেনর জবাব দিবে এই ছাত্ররা অতি সহজে। কারণ কি খেয়াল করেন, জায়গা পাক, জামা পাক, শরীর পাক, সতর ঢাকা, খাড়া হওয়া, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, কিরাআত, রুকু, সেজদা, আখিরি বৈঠক, এইগুলি নামাজের জন্য সুন্নত নাকি নফল? সবাই কোন আর আস্তে কোন না, মহিলারা শুনলে তো সমস্যা আছে, আস্তে আস্তে হইলে ভালো। জোরে কোন এগুলি কি? আবার কোন এগুলি কি? ফরজ। নামাজের ওয়াজিব যদি ছুটে যায়, সাজদায় সহু দিলে, জেল জরিমানা দিলে এটারে পূরণ করা সম্ভব। কিন্তু নামাজের ফরজ ছুটতে গেলে শুধু সাজদায় তো 2টা কেন, 200 কেন, 2000 যদি দেন নামাজ আদায় হবে। আবার কোন হবে? তাইলে মনে মনে যে বললাম কেরাত হইছে না, কেরাত হইছে না তো ফরজ ছুটে গেছে, নামাজ হবে না। কেন হবে না? এবার খেয়াল করেন, স্কুলে যখন পড়তাম আমরা, উস্তাদে আমরারে পড়াইতো, আমরাও কইতাম 1 2 3 A B। দেখেন যে টুট বন্ধ কইরা বলা সম্ভব কিনা এগুলি? আপনি বলেন তো টুট বন্ধ কইরা, আমার বাড়ি জকিগঞ্জ, বলেন। টুক খুললে তুই তো না, টুক বন্ধ করে কইলেন বাপের বেটা হইলে শুনবে না, আপনি কইতে পারবেন নি, কইলেন এখন তাই কইতেই পারতেন না। যেমন চেষ্টা করেন, আমি চেষ্টা করছি ভাই সাহেব, পারছি না, সম্ভব নেই। তাইলে আমি কইলাম হুজুর আপনার সাথে একটু কথা আছে। হুজুরও খান বাড়াই দিছেন, আমিও মুখ বাড়াই দিছি। তো মোতামেশা হুজুর কোনটা দি মাতুন না হতুন না। তাহলে কেরাত পড়া মানে কার সাথে মাতা? আল্লাহ। তো আপনি মুখ বন্ধ কইরা, টুট বন্ধ কইরা নামাজে কেরাত পড়েন, ফতোয়ার কিতাবে লেখা হইছে টুট বন্ধ করলে কেরাত পড়া হয় না, কেরাত হবে না, তো নামাজ হবে না। কোন নামাজ? এই জবাব আপনি আমি না দিতে পারলেও নুরানির ছাত্ররা পারে। বলে কেমনে পারে? ওইগুলি বলতে যেমন টুটের দরকার হয়, আলিফ, বা, তা, থা, জিম, টুট লাগবো নি? লাগবো। টুট সারা ফেলবেন। কোন টুট বন্ধ করে কোন আলিফ পারি না দেবি, পারবে? সম্ভব না। টুট বন্ধ করে সম্ভব না। এই জন্য এটারে বলা হয় উচ্চারণ স্থল। কোন বাংলায় কি কয়? উচ্চারণ স্থল। আর সহজ বাংলায় উচ্চারণের জায়গা, উচ্চারণের জায়গা। সকালবেলা ইয়া দেখবেন নুরানি বিভাগের ছাত্ররা এটা আরবিতে কয়, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। টুট বন্ধ করলে মাখরাজ থেকে উচ্চারণ হয় না, মাখরাজ থেকে উচ্চারণ না হইলে কেরাত হয় না, কেরাত হয় না তো নামাজ। এবার বাড়িতে একটু ফিকির করেন, খেয়াল করেন, জীবনে কত বছর, কতবার, কত ওয়াক্ত টুট বন্ধ কইরা মনে মনে মন কলা খাইছেন, আপনার কেরাত হইছে নি? আর কেরাত না হইলে আপনার নামাজ হইছে নি? এই শিক্ষা পাওয়া যায় বুজুর্গ ওলামায়ে কেরামদের সোহবতে আসলে।
উনি মাসআলা বলে দেন নাই, নামাজ যে পড়াইছে এর ভিতরে আমরা মাসআলা হল হইছে। আল্লাহু আকবার, আস্তে কোন আর জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার উস্তাদে মুহতারাম ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি সবসময় আমাদের ক্লাসে বলতেন, আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের জন্য মস্ত বড় নিয়ামত।